ডিম লাগাইতেছি। ডিম লাগাইতেছো মানে? ডিম কি লাগানোর জিনিস? ভাই বাজারের অবস্থা আপনি জানেন না, এক খালি ডিমের দাম 80 টাকা, একটা ডিমের দাম 20 টাকা। তাইলে তো ডিম পারতে পারুম না, তাই ডিম লাগাইতেছি। যদি একটা গাছ উঠে। খাইতে বসতে উঠতে আপনাকে সব সময় খোটা দিচ্ছে, লজ্জা দিচ্ছে, তারপর আপনি এই বাসায় পড়ে আছেন। আপনি জানেন আপনার থেকে আমি বেশি লাজুক। আমার বাচ্চা জ্বালা, প্লিজ, আমি ঠিক থাকতে পারবো না। কেন তোমার বউ আসে না? তোমাকে কি সঙ্গ দেয় না? আরে আসে, ঝগড়া করতে আসে। কিন্তু আমি তো ঝগড়া করব না তোমার সাথে। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। উনি হচ্ছেন এই এলাকার গণ্যমান্য বড় সন্ত্রাসী বাট্টু মতিন ভাই। বলেন বাট্টু মতিন ভাই। জি, বাট্টু মতিন ভাই। আচ্ছা, এই যে এত বড় কনস্ট্রাকশনের যে কাজ হচ্ছে, এইটা কন্ট্রাক্টটা কি তুমি? জি ভাই, এখানে যত কনস্ট্রাকশন দেখতেছেন এগুলো সব আমারই কাজ। তা আমরা যে তোমার অফিসে গেলাম, তোমারও তো খুঁজে পাই না, কই থাকো? ঠিক আছে, এখন আমগো চুলুস, চাঁদা কই? চাঁদা দাও। ভাই চাঁদা তো আমি বেলাত বাইরে দিই। এই শুনেন, বেলাত বেড়ে দেন, বেলাত বের ভাগ, আর এখন থেকে দিবেন বাট্টু মতিনের ভাগ। ভাই আমি কি চাঁদার দোকান খুলে বসেছি যে সবাইকে ধরে ধরে এনে চাঁদা দিব? ভাই সারা বছর একটা কাজ করলে 5 লক্ষ টাকা লাভ হয় না। অলরেডি বিলায়ত ভাইকে আমি 10 লক্ষ টাকা চাঁদা দিয়ে এসেছি, আবার এখন আপনি চাঁদা চাচ্ছেন? তাহলে তো আমার বাড়িঘর বিক্রি করে এনে চাঁদা দিতে হবে আপনাদের। এই ও তো দেখি মেজাজ দেখায়। এই তোমার বাড়ি তো বিক্রি করা লাগবো না, যে বাড়িটা বিক্রি করবো বলছা ওই বাড়িটা আমার নামে লিখে দিলে তো হয়ে যেতেছে। ভাই এটা কোনো কথা বললেন? আমি তো চাঁদা দিয়ে দিতে মরে যাম। ওই সাদে তুই চুপ করে আছিস কেন? ওর কিছু কয় না? এই দেন, আপনি চাঁদা দেন, চাঁদা দিয়ে মরে যান, তাতে আমার কোনো কিছু আপত্তি না, আমাকে চাঁদাটা লাগবে। আমি আপনাদের নামে বেলায়েত ভাইয়ের কাছে বিচার দিব। এই দেন, আমাকে চাঁদা দেন, তারপর চাঁদা দিয়ে বেলায়েত ভাইয়ের কাছে বিচার দেন। বেলায়েত ভাই যদি চাঁদা ফেরত দিয়ে দিতে বলে, আপনারে 100% গ্যারান্টি দিলাম চাঁদা ফেরত দিয়ে দেবো। বেলায়েত ভাই বলার আগে আমি একটা টাকাও আপনাদের দিতে পারবো না। মাথায় গেল নাই? হ্যাঁ, মাথায় গেল নাই? শোন, বেলায়েত ভাই বলছে তার ভাগ সে নিয়ে গেছে, এখন আমাকে ভাগ আমাকে বুঝে নিতে। আর তুমি তো চান্দু, বেলায়েত ভাইরে চিনো না। সে চোরের কয় চুরি করতে আর গেরস্তরে কয় সজাগ থাকতে। এই আমরা তো বেশি টাকা পয়সা চাইতেছি না, আমরা তো শুধু চাইতেছি 1 লাখ। এই 1 লাখ টাকা কবে দিবি ক? চান্দা দিবি রাতে ফালাই দেবো। ভাই আমি তো এখানে কোনো টাকা পয়সা নিয়ে আসি নাই ভাই। আমার চার্জ তো বেশি না, মাত্র 1 লাখ টাকা। কবে দিতে পারবি বল বল। বস আমার 2টা মাস সময় দিন, আমি আপনাদের টাকা পরিশোধ করে দিব। কিন্তু টাকা তো আমার এখনই লাগবে রে। ভাই এখন আমি টাকা কোত্থেকে দিব বলেন? এই যে দেখছেন মিস্ত্রিরা কাজ করছে, ওদের বিলই এখন আমি দিতে পারিনি। ঠিক আছে, তুই একটা কাজ কর, আমি তোর 1 লাখ টাকা লোন দেবো, তুই আমার 2 মাস পর আবার 1 লাখ টাকা ফেরত দিবি। ঠিক আছে, আমি তোর আজকে এক্ষুনি এই মুহূর্তে তোর 1 লক্ষ টাকা লোন দিব। আপনি আমারই 1 লাখ টাকা হাওলাত দিবেন? হ্যাঁ ঠিক আছে, তাইলে দেন। এই খারাপ কেন? টাকা দে। এখানে 1 লক্ষ টাকা আছে, দেখতে পাচ্ছেন? 1 লক্ষ টাকা আমি 1 লক্ষ টাকা লোন হিসেবে দিচ্ছি, 2 মাসের জন্য লোন হিসেবে দিচ্ছি। আপনি আমাকে আবার 2 মাস পরে এই টাকাটা ফেরত দেবেন, হাসি মুখে ফেরত দেবেন। এখন আমি এটা ভিডিও করব, ও ভিডিও করবে, ও যখন অ্যাকশন বলবে আপনি কথাটা বলবেন এইভাবে, আমি সসম্মানের সহিত মতিন ভাইয়ের কাছ থেকে 1 লক্ষ টাকা খুশি মনে গ্রহণ করিলাম।
এবং আমি আবার এই 1 লক্ষ টাকা ওনাকে ফেরত দিয়ে দেবো খুশি করে। ঠিক আছে? এই ধরেন, এই ক্যামেরা ধর, ক্যামেরা ধর। আমি যেভাবে বলছি ঠিক সেভাবে বলবেন। রেডি রে? অ্যাকশন প্ল্যানে শুরু করবেন। ওস্তাদ অ্যাকশন। মতিন ভাই, আমি আপনার কাছ থেকে 1 লক্ষ টাকা ধার নিলাম, এটা আমি 2 মাস পরে আপনাকে ফেরত দিয়ে দিব। ঠিক আছে স্যার? জি মনে তো। আচ্ছা, খোলাখালি এই চলে যা, আর এটা তোর কাছে রেখে দে। ভাই ভিডিওর সাথে ছবি তুলে নিছি। ভাই কি খাবেন কোন, ঠান্ডা না গরম? কিছু খাবো না ভাই, আমার কোনো খিদা নেই, আমি এখন যাই গা। এই যাও রে, টাকা দিয়া যা। আদনান কই? কতদিন হয়ে গেছে আগের মতো রাস্তায় দাঁড়ায় থাকে না, ফোন দেয় না, আমি ফোন করলে ফোনে পাচ্ছি না। ও ঠিক আছে? একটাবার ফোন করে দিই। ফোনটা বন্ধ। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে বসিটাতে, রাগ করো না সুন্দরী গো, রাখলে তোমায় লাগে আরো ভালো, সুন্দরী চলেছে। সমস্যা কি আপনার? আপনাকে না আমি বললাম আপনি আমার সামনে আসবেন না? আপনি আমাকে আপনার সামনে আসতে মানা করেছেন, আপনি আমাকে পেছনে আসতে মানা করেননি। দেখুন আমি কিন্তু আপনার পেছনে দাঁড়া। আপনি জানেন আপনি কত ডিসগাস্টিং? জানি, মানে এর আগেও না বহু মেয়ে আমাকে কথা বলেছে। আচ্ছা, তার মানে এর আগে কত মেয়েকে আমার মতো আপনি ডিস্টার্ব করেছেন? 250 পর্যন্ত আমি গুনতে পেরেছি। এরপরে না মানে প্যাচ লেগে গেছে, মানে একই নামে অনেক মেয়ে ছিল তো, এরপরে আর গুনতে পারিনি। তো বিয়ে করছেন না কেন? বিয়ে করছি না কেন? দেখুন, উপরওয়ালা মানুষকে বানিয়েছে ভালোবাসার জন্য, আর টাকা বানিয়েছে ব্যবহার করার জন্য। কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে উল্টো। আমি যখনই কোনো মেয়েকে ভালোবাসতে গিয়েছি, সে মেয়ে না আমাকে ভালোবাসেনি, আমাকে ব্যবহার করেছে টাকার মতো করে। আমি মেয়ের কাছ থেকে ভালোবাসা চেয়েছি, প্রেম চেয়েছি, কিন্তু তারা আমাকে প্রেম দেয়নি, ভালোবাসা দেয়নি। আমাকে টাকার মতো ব্যবহার করে না ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে। আপনিই বলুন, এটা কি উচিত হয়েছে? আপনি যে ছ্যাচরা, মেয়েরা আপনাকে তো ব্যবহার করবে, এটাই স্বাভাবিক। আপনি দেখেন, আপনি যে আমার পিছু নিয়েছেন, কোনোভাবেই পিছু ছাড়ছেন না। এখন আমার কি করা উচিত? আপনাকে ব্যবহার করা। আচ্ছা, তখন আপনাকে আমার জুতা দেখিয়েছিলাম না? আমার জুতার কালারটা না একটু নষ্ট হয়ে গেছে, মুচির কাছে নিয়ে একটু কালারটা ঠিক করে এনে দিতে পারবেন? এটা কোনো ব্যাপার? এরকম কাজ আমি কত করেছি। আর আমি এমনও কাজ করেছি যে ধরেন আমাকে বলেছে যে বাসার জন্য বাজার সদাই লাগবে, সেগুলো নিয়ে আসো, টাকা পরে দিয়ে দিব। তো আমি লিস্ট নিয়ে গিয়ে বাজার সদাই করে নিয়ে এসেছি, টাকা নেই। টাকা কোনো ব্যাপারই না আমার কাছে। আপনার শুধুমাত্র এই স্যান্ডেল কেন, আপনি আমাকে বাসার জন্য বাজার সদাই কী কী লাগবে সব কিছু লিস্ট করে দেন, আমি সব বাজার করে আপনার বাসায় নিয়ে যাব। আমি এতটাও অভাবে পড়ি নেই যে রাস্তার লোক থেকে আমার বাসায় বাজার নিতে হবে। এই জন্যই না আপনাকে আমার এত পছন্দ, আপনি সবার থেকে আলাদা। কিন্তু আমার আপনাকে পছন্দ না, কথাটা যেন মনে থাকে।
ভীষণ কুড়মুড়ে। গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। এই তুমি নাকি নারী পাচার করো? হ্যাঁ করি তো, সবাই পাচার করে, তোমার বাপ মাও করে। তোমার বাপ মা তোমার পাচার করে আমার কাছে পাঠাইছে। অসভ্যের মতো কথা বললো না। আমার বাপ্পা পাচার করে তোমার কাছে পাঠাইছে মানে কি? আরে আমি বললাম কই, তুমি না বললা আমি নারী পাচারকারী। আমি বলছি? আমি বলিনি, কথাটা বলছে সালমা জাহান। সালমা জাহান বলছে তুমি একজন নারী পাচারকারী। তোমার সাথে যতজনকে আটক করছে সবাই কিন্তু ছাড়া পাইছে, শুধু তুমি পাও নাই, কারণ তোমার বিরুদ্ধে নারী পাচারের অভিযোগ আছে। ওই বেডির ভিতর আমি পাচার করুম। এই কে আসস? তাড়াতাড়ি সালমা জাহানকে খবর দে, আজকে আমি আর গোষ্ঠী শুদ্ধ পাচার করব। আরে কি শুরু করছো তুমি? আস্তে 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 কেন, আমি জোরে জোরে পাচার করব। ও তার মানে কি বুঝাইতে চাইতেছ? উনি যা সব বলছে সব মিথ্যা? অবশ্যই মিথ্যা কথা বলছে, ঠাডা মিথ্যা কথা, জঘন্য মিথ্যা কথা বলছে। আচ্ছা তোমার যে একটা জাপানি ফ্রেন্ড যার এই অ্যাপার্টমেন্টে 2টা ফ্ল্যাট আছে, তুমি দেখাশোনা করো, তুমি সেই ফ্ল্যাটটা কাদের কাছে ভাড়া দিছো? আমার যারে ইচ্ছা তার কাছে ভাড়া দেব। দরকার হয় ভাড়া দেব না, তালা দিয়ে রাখবো। দরকার হয় তোমারে নিয়ে গিয়া ঘুমায় থাকবো, তাতে ওই বেডের কি? ওর কাছে কি আমার কই ভোট দিতে হবে? তুমি নাকি ওই ফ্ল্যাটের মধ্যে বিভিন্ন মেয়ে ছেলে, বিভিন্ন বায়ার, তাদের কাছে ভাড়া দাও কয়েক ঘন্টার জন্য। সত্যি ঘটনা? কে বলছে এসব কথা? কে বলছে এটা জানি তোমার কোনো দরকার নেই। ঘটনা সত্যি কিনা মিথ্যা সেটা আমাকে বলো। না সত্য না। জুলমত, তুমি অনেক মিথ্যা বলছো এতদিন আমাকে, অনেক কিছু আমার কাছে গোপন করছো। তোমার সব গোমর আমার সামনে এখন ফাঁস হয়ে গেছে। ফালতু কথা বলো না তো, তুমি যাও বাসায় গিয়ে আমার চেক বইটা নিয়ে আসো। আমি ওই মহিলারে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেব। তার কত কোটি টাকা বসায় নিতে ইচ্ছা করে, বসায় আমারে মুক্তি দেখছে। সে কি জন্য এটা করতেছে আমি বুঝতেছি না। সে আমার কাছে ঘুষ চাইতেছে। সে কত টাকা ঘুষ চায় তারে বসায় নিতে কাও, যাও। শোনো, আগের দিন বাগে খাইছে, এখন আর ঘুষ দিয়ে কোনো লাভ হবে না। এই অ্যাপার্টমেন্টে এতদিন যাবৎ যে সকল সভাপতি ছিল তারা সবাই ঘুষখোর, বাট চিটার। কিন্তু এখন যে আসছে সে না ঘুষও খায় না, বাটপাড়িও করে না। এই বাটপাড়ির দিন শেষ। সবাইকে কি নিজের মতো মনে করো? তোমরা তো এগুলোই করতা। মানুষ তো 2 নাম্বারই করাইছে, তোমাদেরকে ঘুষ হাতে ধরায় দিলে সব ভুলে যাইতা, তাদের পক্ষে কথা বলতা। এগুলোই তো করে এতদিন অ্যাপার্টমেন্টের সভাপতিত্ব করছো, তাই না? কিন্তু এখন আর এগুলো চলবে না। সালমা জাহান কিন্তু ঘুষ খায়। লেকচার না দিয়া তুমি তাকে জিজ্ঞেস করো সে কত টাকার নিচে ঘুষ খায় না। ওটা জানো, যাই না তারে ওইটা দিয়ে আসো, যাও। বললাম তো ঘুষ দিয়ে কিছু করতে পারবা না। তার চেয়ে ভালো তুমি সত্যটা স্বীকার করো, আমি সালমা জাহানকে বলে বুঝায় শুনায় তোমার মুক্তির ব্যবস্থা করি। বলো সত্যি কি, বলো আমাকে। হ্যাঁ সত্য। মানে কি সত্য? তার মানে উনি যা যা বলছে সব সত্য? হ্যাঁ। তুমি নারী পাচার করো? তুমি এত বড় লোক হইছো পাপের টাকা দিয়ে? হ্যাঁ, মানে আমি এতদিন ধরে যে সংসার করতেছি এই পাপের টাকায়, আমার ঘরের বাজার, আমার ব্যবহৃত জিনিস, আমার সবকিছু, আমার সব আল্লাহ সবকিছু এই পাপের টাকা হইতেছে। ছি, এই হারাম টাকায় আমি সংসার করতে পারবো না। আমার নিজেকে মেরে ফেলতে ইচ্ছা করতেছে, আমার মরে যেতে ইচ্ছা করতেছে, বুঝছো? কারণ এই হারামের টাকায় আমার সুখ দরকার নাই। কেন করতে গেছিল এগুলো? কেন করলা এগুলো? আমি কি তোমার কাছে এই আরাম চাইছিলাম, এই সুখ চাইছিলাম, এই হারামের টাকার সুখ চাইছিলাম আমি তোমার কাছে? তার চেয়ে ভালো তো তুমি যাও রিক্সা চালাও, দিন মজুর করো, খাইটা নিজের মাথার ঘাম পায়ে ফেলে তুমি আমাকে একটা রুটি এনে বলো যে সারাদিনে ওই একটা রুটি আমাকে খেয়ে থাকতে। আমি পারবো, আমি তার থাকতে পারবো ওই রুটিকে। কিন্তু এই আরামের টাকা আমি আর খাইতে পারবো না। আমার এই আরামের টাকার সুখ দরকার নাই। কেন বলছো তুমি এগুলো? কে বলছে তোমাকে? আমি কি তোমার কাছে চাইছিলাম এই গাড়ি বাড়ি? তুমি থাকো তোমার আরাম। একটু শুনবেন? জি বলেন। আপনি কি আদনানকে চিনেন? আদনান? হ্যাঁ চিনি তো। আদনান কোথায় আছে একটু বলতে পারবেন আমাকে? ওই তো ওই সামনে টঙের দোকানে বসে চা বানাচ্ছে। কি বলছেন? আদনান চা বানাচ্ছে?
আরে করে চায়ের দোকানদারি, চা বানাবে না তো কি রসগোল্লা বানাবে? আপনি কোন আদনানের কথা বলছেন? আপনি কোন আদনানকে খুঁজছেন? কি হলো, বললেন না যে? সে কি করে? জানি না। ছবি আছে? না। বয়স কত? এক্সাক্ট অনুমান করে বলতে পারছি না। ফোন নাম্বার আছে? ফোন নাম্বার তো আছে, কিন্তু সেটাও বন্ধ পাচ্ছি। ঠিকানা কি? জানি না। আদনানের বাবার নাম কি? জানি না। আচ্ছা আপু, আপনি কি অসুস্থ? না, অসুস্থ কেন হব? নাকি মানসিক হসপিটাল থেকে পালাইছেন? সরি। আদনান আপনার কি হয় বললেন না তো? কেউ না। আরে আপু শুনেন, আমি আর এক আদনানকে চিনি। আচ্ছা ভাইয়া, আমার আর কোনো আদনানকে লাগবে না, আপনি আপনার পথে যান, আমি যাচ্ছি। আরে আপনি গরম হয়ে যাচ্ছেন কেন? আমি কি সেদে সেদে আপনাকে আদনানের খোঁজ দিতে আসছি নাকি? আপনিই তো আমাকে দাঁড় করে আদনানের খবর জানতে চাইলেন। হ্যাঁ চেয়েছি, আমার ভুল হয়ে গেছে, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। সরি। আমার নামও কিন্তু আদনান। আপনি আমার প্রশ্নের একটা সোজাসুজি উত্তর দিবেন। কিন্তু আমি তাহলে কবুল বলি নাই। কি কবুল বলেন নাই? মানে আমি এখনো কবুল বলিনি। কবুল বলার আগে ওয়াইফের থেকে হাজবেন্ডের মতন আচরণ পাইতেছি। ব্যাপারটা না খুবই খুবই দুর্ভাগ্যজনক। এটাকে আমরা দুর্ঘটনা বলতে পারি। আমি আপনার সাথে ওয়াইফের মতো আচরণ করতেছি? হ্যাঁ, যেভাবে ঘরের বউয়ের মতো প্রশ্ন করছেন না, মনে আমার তাই হচ্ছে। আচ্ছা মনে হইলে হইছে, আপনি আবার আমার প্রশ্নের উত্তর দেন। আপনি কি জুলমত ভাইদের বাসার কামলা? কামলা জিনিসটা কি বলুন তো? যে কাজ করে সেই কামলা। পৃথিবীতে এমন কোন মানুষটা আছে যে কাজ করে না? যে মানুষ কাজ করে সেই কামলা। আপনিও কামলা? বুঝছি, আমি আমার উত্তর পেয়ে গেছি। কি উত্তর হয়েছেন? পাইছি যে আপনি জুলমত ভাইদের বাসায় কামলা দিতেন। আপনি তাদের গরু ছাগল দেখতেন, তাদের হাঁস মুরগি সব লালন পালন আপনিই করতেন। এক কথায় আপনি হচ্ছে তাদের ফুড ফরমাইশ করতেন। এই কথা থেকে ভাবি বলছে? তো আর কে বলবে? এই কথা থেকে ভাবি কেন বলছে? যেটা সত্যি সেটাই বলছে। আর সত্যি বললে প্রবলেম কি? এই যে মানুষ বলে যেখানে গোবর বেশি হয় সেখানে লম্বা লম্বা ঘাস হয়, আপনি সেটা বাস্তব প্রমাণ। মানে এই যে লম্বা লম্বা ঘাস, এই যে লম্বা লম্বা ঘাস, আহারে। আর আপনার মাথা গোবর। আমার মাথায় গোবর? হ্যাঁ, 100% গোবর। দেখেন, আপনি কিন্তু আমাকে অপমান করতেছেন। শুধু আমাকে না, আপনি পুরো নারী জাতিকে অপমান করতেছেন। এখানে অপমান করার কোনো কিছু নেই। আপনি কি ভাবিকে আমার ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন? হ্যাঁ। সেটাই তো, এই কাহিনীতে এটার জন্য লাগছে। এই ভাবির যে বোনটা, সে তো আমার পিছনে ঘুরঘুর ঘুরঘুর ঘুর উঠতে থাকে। তার যদি আমাকে কামলাই মনে হয়ে থাকে, তাহলে তার বোনটাকে থামায় না কেন আমার পিছনে ঘুরঘুর করতে থাকে? কি বললেন আপনি? টুসি আপনার পিছনে ঘুরঘুর করে? শুধু পিছনে না, ডানে বামে উপরে নিচে সব জায়গায় খালি ঘুরঘুর করতে থাকে। তাই নাকি? এতটুকু বুঝার ক্ষমতা কি আপনার মাথায় আছে? ঠিক বলছেন, আমি তো এভাবে ভেবে দেখি নাই। আগে ভাবেন নাই, এখন কি ভাবেন জান? আপনি আমার সাথে এমন খারাপ আচরণ করতেছেন কেন? তাহলে কেমন আচরণ করবো? প্রেমময় আচরণ করবো? লুতুপুতু করবো? আই লাভ ইউ খেলবো? অসভ্য গুন্ডা একটা। এবার কাই হয়ে গেছে, এবার উঠতেই পারবো না। সজীব, আরে শোনো, কলেজ লাইফে এরকম কত বিড়ম্বনায় করছি না, আমি গার্লফ্রেন্ডকে আন্টি ডেকে ফেলছি, বুঝছো না? এই জন্য চলো। সরি ভাইয়া, আমি আপনার সাথে যেতে ইন্টারেস্টেড না। আপনি আপনার মতো যান, আমি আমার মতো যাচ্ছি। আমি যদি বলতাম যে আমার কাছে লেবু নাই, তাহলে তো এবার 100টা কথা শোনাই দিতি। এই জন্যই তো আমি ভিমবার মিশাইছি। বাহ, মানুষ হাজার হাজার টাকা খরচ করে সিনেমা হলে যায় সিনেমা দেখতে, আর তুমি তো আমাকে সেই সুযোগটাই দিলা না। একদম এই জায়গাতে বসে আমাকে এত বড় একটা সুন্দর সিনেমা দেখাই দিছো, ব্লকবাস্টার মুভি।